হ্যালো ধনীরা, কি খবর? গরিব কইলে তো তোমরা আবার অনেক বেশি রাগ করো। এখন থেকে তোমাদেরকে বলবো ধনী। হে ধনীরা, কি খবর তোমাদের? তোমরা নাকি হঠাৎ নাকি ধনী হয়ে গেছ? হ্যাঁ, আমেরিকার নাকি গোলাম হয়ে গেছ। আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছ, এখন তো ধনী হইছে তাই না? যতই ধনী হও আর যাই হও, এই বেদানা আঙ্গুর তোমরা খাইতে পারবে না। এই বেদানা আঙ্গুর শুধু আমিই খাবো। টুটুরুটুই টুটু। তোমাদেরকে দেখাই যা, তোমাদেরকে হিংসা বাড়াই, বুঝছো? তোমাদের কষ্ট বাড়াই, তোমাদের লোভ বাড়াই। তোমরা দেখে দেখে বলবা, ও শুধু সেপুদা খায় একা, আমাদেরকে দেয় না, আমরা খাইতে পারি না, আমরা গরিব। এই দেখো হিউম্যান রাইটস। হোয়াট আর হিউম্যান রাইটস? মানবাধিকার বলতে কি বুঝো? কি কি মানুষের মৌলিক অধিকার আছে? মানুষের মৌলিক অধিকারগুলো কি কি? এক নাম্বার হলো, উই আর অল বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। উই আর অল বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। আমরা সবাই সমান, জন্মগতভাবেই আমরা সবাই সমান। দুই নাম্বার হলো, ডোন্ট ডিসক্রিমিনেট। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। এই অধিকার প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। দি রাইটস টু লাইফ, বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার। নো স্লেভারি, দাসত্ব করার জন্য কেউ জন্ম নেয় নাই। কোনো দাস প্রথা থাকবে না। নো টর্চার, কোনো রকম নির্যাতন চলবে না। ইউ হ্যাভ রাইটস টু ম্যাটার হোয়ার ইউ গো। তুমি কোথায় যেতে চাও, কোথায় যাবে, যেখানে খুশি তুমি সেখানে যেতে পারবে। গ্যাস, কোনো ভিসার দরকার হবে না। পাখিরা যেমন উড়ে বেড়ায় এক দেশ থেকে দেশান্তরে, ইউরোপ থেকে বাংলাদেশে চলে যায়, তাদের কি ভিসা লাগে? না, মানুষেরও কোনো ভিসা লাগবে না এক দেশ থেকে আরেক দেশে যেতে। উই আর অল ইকুয়াল বিফোর দি ল। আইনের চোখে আমরা সবাই সমান। ইউর হিউম্যান রাইটস আর প্রোটেক্টেড বাই ল। আইন দ্বারা মানুষের অধিকার, মানবাধিকারগুলো রক্ষা করা হয়। নো আনফেয়ার ডিটেইনমেন্ট, কোনো রকম সাজা দেয়া যাবে না। অন্যায়ভাবে কোনো সাজা দেয়া যাবে না। কোনো সাজা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা যাবে না। বাংলাদেশে যেমন অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অগণিত শিক্ষিত জনগোষ্ঠীকেও প্রফেসর, ভাইস চ্যান্সেলর, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধাদের জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। যেমন জনাব শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা। আমি জানি তিনি ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল গিয়াসউদ্দিন চৌধুরী ভাইয়ের সাথে যুদ্ধ করেছেন, এবং তিনি একজন পথিতযশা সাংবাদিক, লেখক, চিন্তাবিদ, দার্শনিক, একজন দেশপ্রেমী। তাকে জেলে ঢুকিয়ে রেখেছে কুখ্যাত রাজাকার আলবদর আল শামসের প্রতিনিধিত্বকারী ডক্টর ইউনূসের তৎকালীন করাপ্টেড দুর্নীতিবাদ সরকার, যে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। কোথায় আমাদের বুদ্ধিজীবীগণ? কোথায়? মিনমিন করে কথা বলে ইদানিং।
বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ আমার ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক, উপমহাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আনু মোহাম্মদ। ডক্টর আনু মোহাম্মদকে আমি বলছি, তোমাকে আরো বেশি সোচ্চার হতে হবে। ওকে? আর যারা বুদ্ধিজীবী আছেন, ওই যে এলিট সোসাইটি, বাংলাদেশে কি জানি বলে এদের, ভুলে গেছি, মানে একটু স্কুলে গেছো, লেখাপড়া করেছ, বিশ্ববিদ্যালয়ে পড়েছ, তোমরা একটু এগিয়ে আসো। উই আর অলওয়েজ ইনোসেন্ট টিল প্রুভেন গিল্টি। কোর্ট দ্বারা যতক্ষণ পর্যন্ত বলা হবে না কেউ অপরাধী, তার আগ মুহূর্ত পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না। দি রাইট টু ট্রায়াল, বিচার পাওয়ার অধিকার থাকবে প্রতিটি মানুষের। দি রাইট টু প্রাইভেসি, ব্যক্তিগত নিরাপত্তা, গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে সবার। ফ্রিডম টু মুভ, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য অধিকার থাকবে, মুভ করার অধিকার থাকবে। এবং বিচার পাওয়ার অধিকার, এখানে মুভ বলতে বিচার পাওয়ার অধিকার বোঝানো হয়েছে। দি রাইট টু সিক এ সেফ প্লেস টু লিভ, কোথাও বসবাসের জন্য নিরাপদ আশ্রয়, নিরাপদ স্থান পাওয়ার অধিকার থাকবে প্রতিটি মানুষের। রাইট টু এ ন্যাশনালিটি, কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার, কোনো দেশের নাগরিক হওয়ার অধিকার থাকবে। ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি, বিয়ে করার অধিকার থাকবে, পরিবার পরিজন নিয়ে বসবাস করার অধিকার, এটা মানুষের মৌলিক অধিকার। দি রাইট টু ইউর ওন থিংস, আমার নিজস্ব সম্পদের প্রতি আমার নিজের অধিকার থাকবে। যেমন আমার লেখা কবিতার কপিরাইট আমার থাকবে, আমার লেখা কোনো বই, কোনো উপন্যাস, সেগুলো আমার সত্ত্বাধিকার আমার থাকবে, নিজস্ব সম্পদের অধিকার। এই যে আমার এই পাঞ্জাবিটা, এটা আমার, আমার চশমা, আমার টুপি, আমার ঘর, আমার সোফা, আমার সব কিছু, আমার টেলিভিশন, আমার ল্যাপটপ, আমার মোবাইল, আমার সব কিছু, যেমন স্যামসুং লেটেস্ট, আমার, এটা আমার, তুমি এটা নিতে পারবে না, জোর করে কেউ নিতে পারবে না। ফ্রিডম অফ থট, চিন্তার স্বাধীনতা থাকবে। ওকে? আমি চিন্তা করে দেখব আমি কোন ধর্ম গ্রহণ করব কি করব না, কোন ধর্ম কি পালন করব কি করব না, সম্পূর্ণ আমার স্বাধীনতা। আমি কোন দল করব কি করব না, সম্পূর্ণ আমার ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা। একটু দুধ খাইয়া এনার্জি নেই, বুঝেছ? এই যে আমার দুধ খেয়েছি, দুধ খাওয়ার অধিকার আমার। চিন্তার জগতে স্বাধীনতা থাকবে, চিন্তা, ফ্রিডম অফ থট, ঠিক আছে? ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই যে আমি যা চিন্তা করি, আমার সেই চিন্তা ভাবনাকে আমি প্রকাশ করার অধিকার থাকবে, বলে, লিখে, ছবি এঁকে, বা যদি যারা বোবা কথা বলতে পারে না, তারা আকারে ইঙ্গিতে প্রকাশ করবে, তার মনের ভাব প্রকাশ করবে। দি রাইট টু পাবলিক অ্যাসেম্বলি, কোথাও জনসভায় গিয়ে বক্তৃতা দেওয়ার অধিকার থাকবে। আমি বলবো, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, এদেশকে রাজাকার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, দালাল মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। Yes,
This is called the right to public assembly, the right to democracy. কথা বলা, এই যে দেখেন মত প্রকাশের স্বাধীনতা, ডেমোক্রেটিক রাইট, আমার ভোটের অধিকার, আমার মত প্রকাশের অধিকার, আমার কথা বলার অধিকার, আমার চিন্তা চেতনায় যা আসে সেগুলো অন্যদের সাথে শেয়ার করার অধিকার থাকবে, মত বিনিময় করার অধিকার, দি রাইট টু ডেমোক্রেসি। ওকে, গণতান্ত্রিক অধিকার যাকে বলা হয়। সোশ্যাল সিকিউরিটি, আমার সামাজিক নিরাপত্তা থাকবে, আমার জানমালের নিরাপত্তা থাকবে, আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সম্পূর্ণ দায়িত্ব থাকবে সমাজের, রাষ্ট্রের। ওয়ার্কার্স রাইটস, যারা শ্রমিক তাদের কমপক্ষে 8 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা কাজ করার অধিকার থাকবে, কাজের পর তার বেতন পাওয়ার অধিকার থাকবে, পারিশ্রমিক পাওয়ার অধিকার থাকবে, তার বাসস্থানের ব্যবস্থা থাকবে, থাকার ব্যবস্থা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শ্রমিকের একটা মানুষের যতটুকু মৌলিক অধিকার সব কিছু একজন শ্রমিকও পাবে। দি রাইট টু প্লে, খেলাধুলার অধিকার থাকবে, খেলাধুলা করবো আমি। ফুড অ্যান্ড শেল্টার ফর অল, সবার জন্য খাদ্য এবং বাসস্থান, এগুলো মৌলিক অধিকার। দি রাইট টু এডুকেশন, প্রতিটি মানুষের নারী পুরুষ নির্বিশেষে জ্ঞান অর্জনের অধিকার, লেখাপড়া করার অধিকার থাকবে। কপিরাইট, যেটা আগে বলেছিলাম, যেমন আমি লিখি, আমার কবিতা লিখি, আমি আমার ছোট গল্প, উপন্যাস যাই লিখি না কেন, এবং আমি যে কথা বলি এখন অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, সেগুলোর কপিরাইট থাকবে আমার, সেগুলো আমার সম্পত্তি, সেগুলোর অধিকার আমার থাকবে। আমি ইচ্ছা করলে কাউকে অথরাইজ করতে পারি যে তুমি এটা ছাপাইতে পারো, এটা তুমি এটার সত্য আমি অনেক সময় বিক্রি করে দিতে পারি, এটাকে বলা হয় কপিরাইট। এ ফেয়ার অ্যান্ড ফ্রি ওয়ার্ল্ড, একটি মুক্ত, স্বাধীন এবং সুন্দর, পবিত্র, ফেয়ার বলতে নির্ভেজাল, আরো সুন্দর বাংলা আমি খুঁজে পাচ্ছি না, 35 বছর পর্যন্ত বোঝেন না, প্রবাসে থাকি। এ ফেয়ার অ্যান্ড ফ্রি ওয়ার্ল্ড, যেমন আমাদের দেশে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, সুষ্ঠু নির্বাচন এবং নির্ভেজাল এবং সোজা কথায় অপরাধবিহীন, ক্রাইমলেস পৃথিবী চাই। ওকে, নো ওয়ান ক্যান টেক অ্যাওয়ে ইউর হিউম্যান রাইটস, কেউ তোমার মানবিক অধিকারগুলো, তোমাদের মানবিক অধিকারগুলো কেড়ে নিতে পারবে না, কেউ তোমাদের মানবিক অধিকারগুলো কেড়ে নিতে পারবে না। কাজেই এই যে 30টা মানবাধিকারের কথা এখানে বলা হয়েছে, এই 30টা অধিকার মানুষের মৌলিক অধিকার। রাইট টু ক্রিটিসাইজ, সরকারের সমালোচনা করার অধিকার থাকবে, সরকারের অংশীদারিত্ব পাওয়ার অধিকার থাকবে, বাট সেটা সৎভাবে নির্বাচনের মাধ্যমে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে। ওকে, কিন্তু আমাদের দেশে কি তা হয়? আমাদের দেশে ভোট চুরি হয়, ডাকাতি হয়, ভোট রিগিং হয়, সূক্ষ্ম কারচুপি হয়, চুক্তি করে গোপনে টাকা পয়সা দিয়া ভোট কেনা বেচা হয়। এগুলো কি বলবো, অসৎ, কোনো অসৎ ভাবে ক্ষমতা দখল করে জোরপূর্বক ক্ষমতা রেখে
জবরদখল করে রেখে, যেমন আমাদের বিগত সরকার, শেখ হাসিনার সরকার, স্বৈরাচারী সরকার 17 বছর পর্যন্ত জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। অবশেষে বাংলার মানুষ এবং সেপুদার শব্দ বোমার আঘাতে প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ভারতে। শেখ হাসিনার বিচার হবেই হবে। শেখ হাসিনা, তুমি বাংলার মাটিতে আর জীবনে কোনোদিন আসতে পারবে না। হাসুপা, তোমাকে বাংলার মানুষ ভালোবাসে না। ভালোবাসলে সে এই যে দেখো এই কি নাম বলে, ডক্টর ইউনূসের মতো একটা কুলাঙ্গার, আমেরিকার দালাল, আমেরিকার পদলোহী কুত্তা 18 মাস কি করে ক্ষমতায় ছিল? তাকে তো লাত্তি মেরে বের করে দিত, তাহলে তোমাকে নিয়ে আসতো ভারত থেকে। তবে ভারত তোমাকে নিয়ে খেলছে হাসুপা, ভারত তোমাকে নিয়ে খেলছে। এখানে ভারতের স্বার্থ রয়ে গেছে। ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য অনেক অবদান রেখেছে। ভারতের সহযোগিতা না পেলে আমরা মুক্তিযোদ্ধারা লড়াই করে 100 বছর যুদ্ধ করলেও দেশ স্বাধীন করতে পারতাম না। কিন্তু ভারত নিজেদের স্বার্থের জন্যেই, হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে আমাদের সহযোগিতা করেছে। প্রতিবেশীকে সাহায্য করেছে, ভালো কথা, কিন্তু পরবর্তী সময়ে তারা আমাদের পানির ন্যায্য হিস্সা দেয়নি, আমাদের উপর জুলুম করেছে। তাদের ইচ্ছা, তাদের প্রভুত্ব আমাদের উপর খাটিয়েছে, দাদাগিরি খাটিয়েছে। আমাদের প্রতিটি সরকারের উপর তারা নজরদারি করছে, তাদের মোড়লগিরি করছে। তা হতে দেওয়া যাবে না। ভারত আমাদের সম্পদ লুটপাট করেছে বিভিন্নভাবে। আমাদের 20 কোটি মানুষের দেশকে তারা একটা পার্মানেন্ট মার্কেট করেছে। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা অশিক্ষিত, মূর্খ, বর্বর, গরিব, ছোট লোক, দেশপ্রেমের অভাব তাদের মধ্যে, এবং সেই সুযোগ নিয়ে ভারত আমাদের রাজনীতিবিদদেরকে নিয়ে খেলছে, এবং তারই সুযোগ নিয়ে আমেরিকান সাম্রাজ্যবাদ, একচেটিয়া পুঁজিবাদ আমাদের দেশের অসৎ, গরিব, মূর্খ, সোকল এডুকেটেড সার্টিফিকেটধারী ডক্টর ইউনূসদের মতো ছোট লোকদের ব্যবহার করছে। আমি দুঃখিত এত কঠিন সমালোচনা করার জন্য। আমি মনে করেছি জেনারেল জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান 17 বছর ইংল্যান্ডে থেকে ভালো কিছু শিখেছে। কিন্তু প্রথম দিন তার বক্তব্য সুন্দর কথা ছিল, বলেছে আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ ইউর প্ল্যান ম্যান? হোয়াট ইজ ইউর প্ল্যান? বিরোধী দলকে তুমি নির্যাতন করার প্ল্যান? আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে, মানে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার প্ল্যান? আওয়ামী লীগদের ব্যান করার প্ল্যান? হোয়াট ইজ ইউর প্ল্যান? উই দি পিপল ওয়ান্ট টু নো। আমরা তোমার মতো মূর্খ, অশিক্ষিত, বর্বর নই। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াই, কথা বোঝা যায় নাই? তোমার মা অশিক্ষিত মূর্খ মহিলা ছিল, তোমার বাপ খুনি ছিল, মুক্তিযুদ্ধের নামের কলঙ্ক ছিল জিয়াউর রহমান। 50,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। কর্নেল তাহেরকে ফাঁসিতে চড়িয়েছে, যে কর্নেল তাহের তাকে জীবন দিয়েছিল। তোমার বাবা বেঈমান, নিমুখারাম, ছোট লোক ছিল। তোমাকে আমরা বেশি দিন সহ্য করব না। তুমি উল্টাপাল্টা কথা বলছ। যেসব মুখাস্ত করে আইছিল লন্ডন থেকে, সেগুলো তোমার পুঁজি শেষ হয়ে গেছে। পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। লন্ডনে তো লেখাপড়া করনি, মাস্তানি করেছ। টাকা শুধু চাঁদাবাজি কেমনে করতে হয় চক্রান্ত করেছ। ডক্টর ইউনূস এই কুলাঙ্গার লন্ডনে গিয়ে তোমাকে কান কথা বলে তোমার সাথে চুক্তি করেছে। তাকে কিসের সিকিউরিটি দিয়েছ? ডক্টর ইউনূসকে লাত্তি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দাও।
আর মিথ্যা কথা বলছো কেন তুমি? তোমার মন্ত্রীরা যে মিথ্যা কথা বলবে তোমার মন্ত্রী জুতা মারা হবে। বাংলাদেশে তেল নেই, সমস্যা। সারা পৃথিবীতে সমস্যা হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে। এটা মানুষকে বলা যে আমাদের তেল নেই, আমাদের এই সমস্যা, আসুন সকল বিরোধী দলকে নিয়ে বসো, সবার কাছে সাহায্য চাও, দুর্যোগ মোকাবিলা করার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছেন। করোনা ভাইরাসের সময় গৃহবন্দী মানুষকে রেখেছে, ঘরে রেখে সেখানে খাদ্য পুষিয়ে দিয়েছে। ওই সময়ও দেশের অর্থনীতির প্রতিটি নিয়ামক ঊর্ধ্বগতি ছিল, আপওয়ার্ড ট্রেন্ড ছিল। তুমি 2 মাসে শুনেছি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করেছ। কুলাঙ্গার চোর, প্রখ্যাত আন্তর্জাতিক চোর, মৃত্যু লোকাবাদ, প্রতারক ডক্টর ইউনূস দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। এই চোরকে দ্রুতভাবে ধরা। যারাই ছিল সেই ইন্টারিম গভর্নমেন্টে প্রত্যেককে ধরো, প্রত্যেকে দুর্নীতি করেছে, প্রত্যেকের বিচার হবে। 3200 পুলিশকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে পুড়িয়ে একজন প্রেগন্যান্ট গর্ভবতী মহিলাকেও হত্যা করা হয়েছিল সিরাজগঞ্জে। এই 3200 পুলিশ হত্যার বিচার করতে হবে, কোনো ইনডেমনিটি চলবে না। যারা সন্ত্রাস করেছে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, যারা চাঁদাবাজি করেছে, এখনো করছে, তুমি তাদের কন্ট্রোল করতে পারছো না। তোমার চাপাবাজি বন্ধ করো, তোমার কথা কম, কাম বেশি করতে হবে, নাইলে তোমাকে আমরা লাত্তি মেরে শেখ হাসিনার মতো বের করে দিব। ওকে? শেখ হাসিনা ভারতে পালাইতে পারছে, তুমি নাকি গর্ত করেছ, বাংকার করেছ বাড়ির নিচে। 1000 ফিট মাটির নিচে গিয়েও পালাইতে পারবে না। বি কেয়ারফুল। ওকে? 2 মাস না যেতেই তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। লেখাপড়া করো নাই, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক মাস্তানি করে জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দেব। বি কেয়ারফুল, লাস্ট ওয়ার্নিং ফর ইউ। ওকে? বাংলার মানুষ, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা, সকালে তোরা বলস হাসিনা খারাপ, বিকালে বলস হাসিনা ভালো। তোদের মনস্থির কর গরিবেরা, অশিক্ষিত মূর্খ ছোট লোক, তোদের কারণেই আজ 55 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েও স্বাধীন হয়নি। তোরা গোলামের বংশ, তোরা বেঈমান নিমুখারাম, ছোট লোক গরিব, তোদেরকেও জুতা মারা হবে। বি কেয়ারফুল। অনেক সহ্য করেছি, 35 বছর যাবত আমি নির্বাচিত। আমি যদি দেশে আসি একদম টাইট করে ফেলাবো। ওকে? আর আমার পরম শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের অনুরোধ করছি, আমার সহযোদ্ধাদের, তোমরা যে যেখানে আছো সেখান থেকে ঐক্যবদ্ধ হও। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকারদের, দেশদ্রোহীদের, 71 পরাজিত ঘাতকদের মোকাবিলা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।